কখনো কখনো আমাদের জীবনে খুব ডিপ্রেশন চলে আসে, আমরা নিজেরাই বুঝতে পারি না তা কেন এলো। ইন দোজ মোমেন্টস নেচার ইজ হ্যাভিং ইটস ওন ওয়ে অফ রিমাইন্ডিং আস আওয়ার ওন রেজিলিয়েন্স। সমুদ্রের এই রিদমিক আওয়াজ আর ঠান্ডা হাওয়া থেরাপিউটিকের কাজ করে, একেবারে ন্যাচারাল রেমেডি। তাই আমাকে সমুদ্র ভীষণভাবে টানে। তাই কলকাতার কাছাকাছি মন্দারমণি থেকে ভালো জায়গা আর কি হতে পারে। মর্নিং, চলে এসেছি আবারও একটা খুব সুন্দর ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। আমরা আজকে আছি মন্দারমণিতে, আমাদের সেই ভীষণ ফেমাস মন্দারমণি। আছি আমরা সুইট ফ্যান্টাসি বলে একটা রিসর্ট আছে সেখানে। এটা নতুন হয়েছে, ইকোভিলা বলে যে রিসর্টটা ছিল তারই জায়গায় এটা নতুন হয়েছে, 1 বছরও হয়নি। চারিদিক সেই জন্য ঝকঝকে তকতকে। আমরা 2 দিন এখানেই থাকবো। আমাদের রুম নাম্বার 302, D302, 3 তলার উপরে। এটা একটা ফ্যামিলি রুম, আসে বসার জায়গা, আছে 2টো ডাবল বেডের খাট, বেশ স্পেসিয়াস, আর আছে একটা বিশাল বড় জানলা। আর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে ড্রিমল্যান্ড রিসর্টের। কোথায় সি ভিউ দেখবো তা না, একটা অন্য হোটেলকে দেখতে পাচ্ছি আমরা এখানে। একদম বিচের উপরেই রিসর্টে, কিন্তু বিচে যাওয়ার রাস্তাটা এখনো সেইভাবে তৈরি হয়নি, তাই নামতে বেশ ভালোই বেগ পেতে হলো। এমনিতেই আমার যা ওজন, তার উপর এই রকম রাস্তা, ভয় মনে হচ্ছিল যেন গড়িয়ে না পড়ি। আর এই চেহারা নিয়ে একবার পড়লে আর দেখতে হবে না। কি পরিষ্কার এই বিচ! আমি যতবারই এখানে আসি এই বিচের প্রেমে পড়ে যাই। যেখানেই যাই বছরে অন্তত 1-2বার মন্দারমণি আমাকে আসতেই হবে। আমার আবার সমুদ্রে স্নান করতে একটুও ভালো লাগে না, তার থেকে ভালো লাগে সমুদ্রের পাড়ে বসে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে। কত রকমের মানুষ আর কত রকমের স্মল টাইম বিজনেস। হ্যাঁ, তোমরা বলতেই পারো এই রকম অ্যাক্টিভিটিস তো সব জায়গায় থাকে, রাস্তাঘাটে, বাজারে। হ্যাঁ ঠিকই, কিন্তু আমরা খুব একটা খেয়াল করি না। আর এই রকম জায়গায় আমরা যেন হয়ে যাই ফার মোর রিসেপটিভ। তাই বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে কাটিয়ে আমি চলে গেলাম একটু পুলে। গুড মর্নিং, আবার সবাইকে স্বাগত। আজকে আমাদের মন্দারমণির ডে 2। আজকেও আমরা বিশেষ কিছু কাজ করব না, এখানেই বসে থাকবো, পুলে নামবো, চিল করব, এখানে বসে থেকে কিছু স্ন্যাক্স খাবো, এই খাওয়া দাওয়া করব, সুইমিং করব, বিচের সামনে বসে সমুদ্র দেখব, কিছু ফটো তুলবো। এই করে আমরা সারা দিনটা আজকে স্পেন্ড করব। আমাদের ঘরের বাগানের দোলনাটা কবের থেকেই ভেঙে পড়ে গেছে, আর সারানোই হয়নি। সৌরভ বলল ওতে সারিয়ে পয়সা নষ্ট করে লাভ নেই, তার থেকে নতুন চলে আসবে। তাই যখনই আমি বাইরে কোথাও দোলনা দেখে আমি সেটা ভরপুর ইউটিলাইজ করি। ভোরবেলা বিচে ঘোরার মজাই আলাদা। আর এই মন্দারমণি বিচটা আমার কাছে আরও স্পেশাল, কারণ এইখানে সমুদ্র দেখতে দেখতে পা ম্যাসাজও হয়, আর তাও আবার মাত্র 100 টাকায়। ভাবতে পারো, 100 টাকায় এইরকম সুন্দর জায়গায় পা ম্যাসাজ, তার সাথে আবার চা, ডাবের জল, এগুলো তো লেগেই থাকে। এত ভালো রিফ্রেশিং জায়গা আর কোথায় পাবো বলো? টোটো নিয়ে চলে এলাম মোহনার কাছে। চলে এসেছি আমরা মোহনাতে। এটা একটা নদী, সাগরে গিয়ে মিশেছে।
জোয়ার নেই বলে এখন নদীটা একদম শুকিয়ে এসেছে, ছোট্ট, কিন্তু যেই জোয়ারের সময় আসবে এটা পুরো একবারে ভরে যাবে। সেই জন্য ওই জায়গাটায় যেতে মানা করছে। জল ঢুকে গেলে কিন্তু আমরা ওখান থেকে ফিরে আসতে পারবো না। এইবারে মন্দারমণি কেমন যেন একটু অন্যরকম লাগলো। সমুদ্রের পাড়ের সেই ঝুপসগুলো আর নেই, চায়ের দোকানের বড় অভাব, মাসাজওয়ালাকেও দেখতে পেলাম না। কি জানি, হয়তো বেলা বাড়লে বসবে। আজকের এই মোমেন্টগুলো কালকে মেমোরিজ হয়ে যাবে। অ্যান্ড হোয়াট ইজ লাইফ? ইটস অল অ্যাবাউট মেকিং বিউটিফুল মেমোরিজ। জীবনে কি পেতে পারতাম, কি পাইনি, এইসব না ভেবে জীবনে যা পেয়েছি বা কি পাচ্ছি সেটার জন্য এভরিডে উই শুড অল প্র্যাকটিস গ্রেটফুলনেস। প্রত্যেক দিন রাতে আই গো টু বেড উইথ থ্যাংক ইউ। আজকের দিনটা আমি আমার ফ্যামিলির সাথে এত আনন্দে কাটাতে পারলাম, তার জন্য একটা বিগ থ্যাংক ইউ। খুব ভালো থাকো আর দেখতে থাকো আমাদের এই ব্লগ।